হ্যালো বন্ধুরা, আমার কথা হবে গৃহস্থ মুভির ট্রেলার নিয়ে, অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো এই মুভিটার টিজার নিয়ে কথা বলেছিলাম, বেশ ভালো টিজারটা। আমার মনে হচ্ছিল একটুখানি আর্ট ফিল্ম টাইপের একটু কম্পোনেন্ট রাখা হয়েছে। মুভিটা খুব সুদিং, খুব কাম ডাউন একটা মুভি। এখানে ওভার দ্য টপ কোনো কিছু দেখা হয়নি। এটা একটা কাইন্ড অফ আর্ট ফিল্ম টাইপের আমার মনে হয়েছিল, যেখানে পুরোপুরি প্রেমিসটাই একটা বাড়ি, এটা কাইন্ড অফ রাজবাড়ি, যেখানে দুর্গাপুজো হয়, অল দোজ থিং। যেরকম আমরা কলকাতাতে অনেক রাজবাড়ি আছে, শোভাবাজার রাজবাড়ি, বা সাউথে আই থিঙ্ক বিহারের দিকে একটা রাজবাড়ি আছে। তো সেরকম একটা রাজবাড়ি দেখানো হয়, যেখানেই দেখানো হচ্ছে যে একটা ফ্যামিলি আছে, যেখানে একটা বাবা মা আছে এবং একটা বৌমা আছে। ঠিক আছে, সে শিশু না পড়লেও কিন্তু সেই বাড়ির বউ, সেটা শুভশ্রী ক্যারেক্টারটা তাকে এতটা রিফ্রেশিং, এতটা বেশি সুদিং, এতটা বেশি পিওর মনে হচ্ছে না, সেটা আমার খুব সুন্দর লাগে। তার অ্যাক্টিং মধ্যে একটা ম্যাচুরিটি আছে। লাইক ভেবে দেখো, শুভশ্রী চ্যালেঞ্জি মুভির শুভশ্রী আর আজকে শুভশ্রী, লাইক দেব যেন ম্যাচুর হচ্ছে না, শুভশ্রীও কিন্তু ম্যাচুর। শুভশ্রী গাঙ্গুলির অ্যাক্টিং ও লুক, ওর সে সুদিং ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো কাহিনী যদি বলি, এইখানে দেখানো হচ্ছে যে একটা ফ্যামিলি, যেখানে একটা ছেলে আছে, তার মা বাবা আছে এবং একটা বৌমা আছে। ছেলে এই শুভশ্রীকে বিয়ে করে, বিয়ে করার পরের রাতেই চলে যায় বিদেশে, মস্কোয় চলে গেছে কাজ বাজ বা সামথিং নিয়ে, এবং সে এখানে ফিরতে চায় না। মা বাবার সঙ্গে কন্ট্যাক্ট রাখে না, বউয়ের সঙ্গে তো রাখেই না। এবার বউটা অপেক্ষা করছে যে তার বড় হাজবেন্ডটা ফিরে আসবে, মা অপেক্ষা করে ছেলে ফিরে আসবে। কিন্তু বাবাটা, যে কৌশিকম ক্যারেক্টার, সে একটু প্র্যাকটিক্যাল, সে বোঝে যে একজনের লাইফে কী হতে হবে, মেয়েটার যে কত কষ্ট হয় এই বাড়িটাকে ভালোবেসে, এই বাড়ির লোকগুলোকে ভালোবেসে, বাড়ির লোকগুলো দেখাশোনা করতে রয়ে গেল। এটা কিন্তু একটা বড় স্যাক্রিফাইস। এইবার এই যে মিসটা চলছে, তার মাঝখানে এসে যায় হচ্ছে জিতু কমলের ক্যারেক্টারটা। আর জিতু কমলটা কিন্তু আমি বলবো একটা খুব খুব ভালো অ্যাক্টার। ডিপেন্ড করছে কি স্ক্রিপ্ট পায় তার উপর। ওর লাইক সত্যজিৎ রায়ের ক্যারেক্টার প্লে করা থেকে শুরু করে ভাবো কি ধরনের অ্যাক্টিং করেছিল, তারপরে ওর লাস্ট বই বাবুসোনা ভাবো কি বেকার অ্যাক্টিং করেছিল। আবার এই মুভিতে দেখো তার কি ভালো অ্যাক্টিং, কি সুন্দর দেখতে লাগছে, কি ম্যাচিওর ব্যাপার স্যাপার সেই জিনিসগুলো। কাহিনী ক্যারেক্টার যদি ভালো পায়, জিতু কমল কিন্তু দারুণ অ্যাক্টিং করতে পারে, যেটা আমরা এই মুভি থেকে বেশ ভালো বুঝতে পারি। তার সঙ্গে কাইন্ড অফ ঋতুপর্ণ ঘোষ, মৃণাল সেনকে একটা ট্রিবিউট দেওয়া, তাদের যে মুভিগুলোর ছবি দেখানো হয়, তার সঙ্গে মেয়েটার যে নাম রেখেছে তিতলি, ওই মেয়েটাকে আই থিঙ্ক কাইন্ড অফ ঋতুপর্ণ যেরকমভাবে তার ফিমেল ক্যারেক্টারকে পোর্ট্রে করতো না মুভিতে, সেই রকম কিন্তু আই থিঙ্ক কিছু রাখা হয়েছে এখানে। আর তার সঙ্গে কয়েকটা সিন এত সুন্দর লাগলে, প্রতিমার সঙ্গে যে মেয়েটা আছে, প্রতিমাকে দেখানো হচ্ছে আমাদের দুর্গামায়ের আইডলটা দেখানো, তার সঙ্গে এই শুভশ্রী ক্যারেক্টারটাকে কি একটা কম্পারিজন কাইন্ড অফ দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেভাবে দেখানো হচ্ছে, এক জায়গায় ওরা পিছনে ব্যাকগ্রাউন্ডে আই থিঙ্ক দুর্গাপুজো কাইন্ড অফ চলছে, সেখানে মাঝখানে প্রদীপ দিচ্ছে দুজনে মিলে, ঠিক আছে, জিতু কামাল আর শুভশ্রী মিলে, আর বাবাটা দূর থেকে দেখছে। তো এই যে ব্যাপারগুলো এত পিকচার পারফেক্ট একটা জিনিস রাখা হয়েছে, খুব সুন্দর লেগেছে আমার, দারুণ লাগলো ট্রেলারটা। আমার মনে হচ্ছে মুভিটা বেশ ভালো হবে। যারা একটু আর্ট টাইপের, একটু ফ্যামিলি টাইপের ড্রামা পছন্দ করে, ডেফিনেটলি এটা গিয়ে চেক আউট করা হয়েছে। আই থিঙ্ক দারুণ হয় মুভিটা। তোমাদের বেশি কি মতামত, তোমরা কি এই ট্রেলারটা দেখে না দেখো, ডেফিনেটলি চেক আউট করে নিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।